আসসালামু আলাইকুম। দাখিল 27 এখন শুরু করছি প্রিটেস্টের 100% কমন উপযোগী সাজেশন বাংলা প্রথম পত্র, এবং সেটা হচ্ছে ইমতিহান প্রকাশনীর। আমরা প্রত্যেকটা প্রকাশনীর সাজেশন ইনশাল্লাহ আপলোড করব। বিশেষ করে ইমতিহান, লেকচার এবং আলফাতা, এই তিনটা কোম্পানি মাদ্রাসার জন্য সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে ইফেক্টিভ। এজন্য আমরা এই তিনটা দিকে ফোকাস বেশি করি। অলরেডি আমরা লেকচার কোম্পানির সাজেশন আপলোড করেছি, এখন হচ্ছে ইমতিহান, এবং কিছুক্ষণ পরে আমরা আলফাতার সাজেশনটা আপলোড করব। তো আমরা শুরু করছি প্রিটেস্ট পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন বাংলা প্রথম পত্র আল ইমতিহান। ঠিক আছে, শুরুতে আমরা নিচ্ছি কিন্তু 9 নম্বর কোশ্চেন, তার মানে যেটা আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন যেটাকে আমরা বলি, বা এসকিউ যেটাকে বলি। ঠিক আছে, কয় নম্বরে আসবে? 9 নম্বরে আসবে। আমি কিন্তু 9 নম্বরটা আগে নিয়েছি আমার মানে ভিডিওটা সহজ করার জন্য আপনাদের জন্য এবং সংক্ষিপ্ত করার জন্য। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন সংক্ষিপ্ত আসবে কয় দাগে? 9 নম্বর কোশ্চেন বা 9 দাগে। ঠিক আছে, মোট আসবে হচ্ছে 15টা, আমাদের আনসার করতে হবে 10টা। আমি এখানে মেবি 10টা 11টা মতো নিয়েছি, এগুলো পড়লেই কমন। আপনারা স্ক্রিনশট নেন, ঠিক আছে, নিয়ে আপনাদের গাইড থেকে বা বই থেকে আপনারা কম্প্রোমাইজ করে পড়ে নেবেন। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। এবার আমরা দেখব সৃজনশীল অংশ বা সিকিউ অংশ। সৃজনশীল অংশ বা সিকিউ অংশ, মনে রাখবেন এই সিকিউ অংশ তার উত্তর শিট সহ আমরা আমাদের এই যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমরা দিয়ে রাখবো। ওইখান থেকে চাইলে আপনারা পড়তে পারেন। এখানে একটু আনক্লিয়ার মনে হলো, আপনারা পিডিএফটা দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে আপনারা পড়বেন, বা সেখান থেকে নিয়ে আপনাদের যার যে কোম্পানির গাইড আছে সেখান থেকে আপনারা মিলায়ে বা ক্রস ম্যাচিং করে আপনারা সেগুলো পড়বেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে যেই গল্প থেকে, সেটা হচ্ছে প্রবাস বন্ধু। ঠিক আছে, একটা উদ্দীপক রয়েছে, আমরা কালারটা চেঞ্জ করছি। আমাকে অনেক ব্যস্ততার মধ্যে সাজেশন তৈরি করতে হচ্ছে বা ভিডিও করতে হচ্ছে, এই জন্য আমাকে একটু স্পিডে কথা বলতে হচ্ছে। যদি স্পষ্ট কথা বলতে একটু অসুবিধা হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, কারণ অনেকগুলো ব্যাচের সাজেশন তৈরি করা, আবার সামনে এখন চলছে কালকে থেকে আলিম 26-এর পরীক্ষা, ওইখানে আমার খুব বেশি ফোকাস রয়েছে, খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে ওদেরকে। তো সেই জায়গা থেকে অনেক বেশি ব্যস্ত, তারপরেও আপনারা নিয়মতান্ত্রিকভাবে যাতে পড়াশোনা করতে পারেন সেজন্য আপনাদের সাজেশনগুলো আপলোড করছি। ঠিক আছে, তাহলে এই শিটটা পুরোপুরিভাবে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং আমাদের পেইড বেসের শিক্ষার্থীরা তো সিটটা পাবেই। ঠিক আছে, আপনারা উদ্দীপকটা খেয়াল করেন এবং ক এবং খ নম্বর সৃজনশীল খেয়াল করেন। প্রবাস বন্ধু গল্পে নরদানব কে? ঠিক আছে, আমি আর কোশ্চেন পড়ছি না, আমি আপনাদেরকে শুধু ক খ এবং উদ্দীপক দেখাই দিচ্ছি, আপনারা সেই অনুপাতে মিলাই নেবেন। আনসার সহ এখানে আছে। আমরা 2 নম্বর সৃজনশীলে যাব। জি, 2 নম্বর সৃজনশীলটা দেখেন, এটা হচ্ছে ক নম্বর, এখানে একটা কবিতা আছে উদ্দীপকে, এবং ক এবং খ হচ্ছে এই। এবার আমরা চলে যাব 3 নম্বর সৃজনশীলে। আনসার শিট সহ রয়েছে 3 নম্বর। এখানে 3 নম্বর ক এবং খ দেখে আপনারা মিলাই নেবেন, নিয়ে আপনাদের গাইড বা বই থেকে, যার যে কোম্পানির গাইড হোক না কেন সেখান থেকে আপনারা মিলাই পড়বেন। আমরা কিন্তু সাজেশনটা দিচ্ছি এটা আল ইমতেহান প্রকাশনী। ঠিক আছে, এখনকার সাজেশনটা চলছে আল ইমতেহান প্রকাশনী। এরপরে দেখেন আরেকটা উদ্দীপক এখানে রয়েছে, এবং তার ক নম্বর হচ্ছে এই এবং খ নম্বর। ঠিক আছে, ক এবং খ নম্বর মেবি এটা বৃষ্টি কবিতা থেকে। আমরা যাচ্ছি পরবর্তী অংশে। জি, এরপরে রয়েছে আমাদের আরেকটা রয়েছে, উদ্দীপক রয়েছে, এবং ক নম্বর এবং খ নম্বর, এটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই, এই কবিতা থেকে। এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। তো এখানে আনসার সহজ যেহেতু দিয়ে রাখছি, আপনারা যারা পেইড ব্যাচে আছেন তারা গ্রুপে পেয়ে যাবেন, আর যারা পেইড ব্যাচে নাই তাদেরকে বলবো আপনারা হচ্ছে করবেন, আমাদের যে এই যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই পিডিএফটা আমি দিয়ে রাখবো। আমাদের আরেকটা সৃজনশীল, ঠিক আছে, উদ্দীপক এবং ক এবং খ, এটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এই কবিতা থেকে। এটা আনসার শিটের নিচে দেওয়া আছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কবিতায়। জি, আরও একটা উদ্দীপক এখানে রয়েছে, এখান থেকে ভালো করে খেয়াল করেন, এবং ক নম্বর এবং খ নম্বর কোশ্চেন দেখেন। এটা মেবি হচ্ছে কি বসেক কবিতা থেকে, বসেক কবিতা, এই হলো বসেক কবিতার আনসার। ঠিক আছে, এই ছিল আমাদের 100% কমন উপযোগী আল ইমতেহান প্রকাশনীর বাংলা প্রথম পত্র সাজেশন। ঠিক আছে, মোট কোশ্চেন দিয়েছি 8টা, ইনশাল্লাহ 5টা কমন আসবে, এবং সংক্ষিপ্ত দিয়েছি 10 থেকে 12টা, হয়তো মেবি আমি গুনি নাই, সেখান থেকে 10টা ইনশাল্লাহ কমন থাকবে। 10টা লিখতে হয়, এখানে 5টা লিখতে হয়। তো এইটা যারা বোঝেননি, খুব ভালো ক্লিয়ার দেখতে পাননি, বা এই শীটটা যাদের প্রয়োজন, ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে আপনারা সেটা পড়তে পারবেন, নিজের বইয়ের সাথে ক্রস ম্যাচিং করে মিলাই পড়তে পারবেন। ঠিক আছে, আর যারা পেইড ব্যাচে আছেন তারা এক্সট্রা একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এই শীটটা পাবেন, সাজেশন তো পেয়েছেন, এবং আপনাদেরকে এমসিকিউ দেওয়া হবে 100% কমন উপযোগী। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন, এসএম মেথডের সঙ্গে থাকবেন, এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।